শিক্ষা সংক্রান্ত শিক্ষক সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে, স্বতন্ত্র মাদ্রাসা ইবতেদায়ী মাদ্রাসা সংক্রান্ত আলোচনা হয়েছে, এমপি ও নন এমপিওভুক্ত বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, জাতীয়করণের বিষয়ে আলোচনা হয়েছে, তারপরে অবসর ভাতা সম্পর্কিত বিষয়ে আলোচনা হয়েছে। এরকম যে বিষয়গুলো আলোচনা হয়েছে, আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় সময় দিয়ে মনোযোগ সহকারে তিনি কথা শুনেছেন এবং আমরা লিখিত ওনাকে একটা আমাদের পক্ষ থেকে প্রস্তাবনা পরামর্শ আকারে সেগুলো ওনার কাছে দিয়েছি, যেগুলো নিয়ে ইতিমধ্যে রাজপথে আপনারা দেখেছেন যে শিক্ষকবৃন্দ দিনের পর দিন, মাসের পর মাস অন্তর্বর্তীকালীন সরকার মানুষের অনেক প্রত্যাশা যেমন পূরণ করছে, শিক্ষাবিদ, শিক্ষক, ছাত্রছাত্রী, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপনারা জানেন যে বিগত ফ্যাসিস্ট সময়ের সরকারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস করা হয়েছে যে ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে শিক্ষা বিভাগ। সেই বিভাগ নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী অন্তর্বর্তীকালীন সরকার আসার আগেও আমরা ফ্যাসিস্টদের সময় এ ব্যাপারে অত্যন্ত কঠোর ভূমিকা পালন করেছি, রাজপথে আন্দোলন, লড়াই, সংগ্রাম করেছি, শিক্ষকদের নিয়ে আমরা ভূমিকা পালন করেছি, বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামে আমরা কথা বলার চেষ্টা করেছি, আমরা আওয়াজ তুলে আমাদের শিক্ষক শিক্ষিকা বীরানদের পাশে থাকার চেষ্টা করেছি। এবং অন্তর্বর্তীকালীন সরকার যেটা 2024 সালের 5ই আগস্টের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে এসেছে, আমরা সেই সমস্ত শহীদদের স্মরণ করি যাদের কারণে আজ এই অন্তর্বর্তীকালীন সরকার, যাদের কারণে আজ এই খোলাভাবে আমরা দাবিগুলো, ন্যায্য দাবিগুলো অন্তত তুলে ধরতে পারছি। আমাদের দাবি ছিল যে একটা দেশের শিক্ষা ব্যবস্থাটাই হচ্ছে সত্যিকারভাবে সেই জাতিকে গড়ে তোলার একমাত্র মাধ্যম। এজন্য বলা হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে ওই শিক্ষার মেরুদণ্ড হবে শিক্ষকেরা। অতএব শিক্ষকরা যদি না দাঁড়াইতে পারে, শিক্ষা ব্যবস্থা ঠিকমতো কায়েম হতে পারে না, আর জাতিকে গঠনও করতে পারে না। সেজন্য আমাদের প্রথম দাবি ছিল, এবং আমরা বলেছি, এটা শুধু আমাদের দাবি না, দল, মত, জাতি, ধর্ম, বর্ণ সকলেরই একই দাবি যে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল শিক্ষার সাথে জড়িত যারা, তাদের চাকরিকে যেমন জাতীয়করণ করতে হবে, প্রতিষ্ঠানগুলোকেও সেভাবে জাতীয়করণ করে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। এই ব্যাপারে তিনি বলেছেন যে আমরা এর আগেও দাবি শুনেছি, আপনাদের পক্ষ থেকে শুনলাম, এটা আমাদের আলোচনার মধ্যে আছে, আগামীতে আমরা আলোচনা করব। দ্বিতীয় যেটা ছিল সেটা হলো শিক্ষকেরা থাকবে ক্লাসরুমে, তারা মাঠে ময়দানে কেন এসে না খেয়ে প্রেস ক্লাবের সামনে অথবা অন্য কোনো জায়গায় তারা এভাবে বিভিন্নভাবে অনশন ধর্মঘট থেকে শুরু করে অনেক কিছু করছে, এটা যাতে করতে না হয়, তাদের সাথে সম্মানজনকভাবে যাতে আলোচনা করে বিষয়গুলোকে ঠিক করা হয়। আমরা নন এমপিও শিক্ষকদের এমপিও যাতে দেওয়া হয় সেজন্য আমরা দাবি করেছি। বিশেষ করে বিগত 17 বছরে যাদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে দলীয় কারণে, অথবা তাদের দলের সদস্য নয় সেজন্য যাদেরকে বঞ্চিত করা রাখা হয়েছে, সেজন্য আমরা বলছি যে সকল অধিকার বঞ্চিত নন এমপিও শিক্ষকদের এমপিও মুক্ত করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তারা এটাকে দেখবেন। এবং অবসর ভাতা বিভিন্ন কারণে যে সমস্ত শিক্ষক অবসরে গিয়েছেন, সাথে সাথে পাওয়া উচিত ছিল, আশা করে পরিবার, ছেলেমেয়েরা আশা করে অবসরে গেলেই যাতে টাকাটা পেয়ে যায়। প্রায় 50,000 এরকম শিক্ষক আছেন যারা অবসরে গিয়েছেন, এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, সেখানেও যাতে তাদেরকে একই মানে এমপিওভুক্ত করতে পারে এবং তাদের অধিকারগুলো পূরণ করতে পারে, সেজন্য আমরা দাবি করেছি। এবং তারা যে আশ্বস্ত করেছেন যে ইনশাআল্লাহ এগুলো দেখা হবে এবং সত্যিকার ভাবে যাতে এমপিওভুক্ত করা যায় সেটা আমরা চেষ্টা করে দেখব। আর সিলেবাসের ব্যাপারে একটা আমরা কথা বলেছি, সিলেবাস যদি ভালো হয়, কারিকুলাম যদি ভালো হয়, তাহলে সেটাই হবে সত্যিকার ভাবে একটা জাতির জন্য প্রকৃত মাইল ফলক। সে ব্যাপারে আমরা প্রস্তাব দিয়েছি যে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের, সকল নেচারের, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মাদ্রাসা এবং সব ধরনের শিক্ষা ব্যবস্থা প্রতিনিধি নিয়ে একটা জাতীয় কমিটি করে সিলেবাস প্রণয়ন কমিটি করবে, যাতে এদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী একটা বই পুস্তকের এই সিলেবাস গঠন করা যায়। আমরা এই কথাগুলো বলেছি, তারা মন দিয়ে শুনেছেন এবং আগামীতে দেখবেন বলেছেন।